এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘরটা গুছায় নিলাম। ঘর গুছায় এখন আমি নাস্তা খেতে যাবো। আমার বালিশগুলি এই সাইডে রাখার উদ্দেশ্য হলো, এই সাইডে সবাই বসে, হেলান দিয়ে বসে, এই জন্য বালিশটি আমি এখন ইদারিং করে এই সাইডে রাখি। আর দুইটা কোল বালিশের একই কাবার নাই, সেই জন্য দুই রকমের কাবার। আর এইখানে এই চাদরটা অনেক পুরোনো চাদর, আমার ভাইয়ের ছোটো ভাইয়ের বউ দিছিল, এখনও চাদর আনা হয় নাই। চাদর আনবো। আর নতুন চাদর আছে, ওগুলি সব সাদা চাদর, এই জন্য বিছানো হয় না। আর সাদা চাদর আমাদের বাসায় থাকে না, মাঝে মাঝে বিছনাতে ওরা ভাত খায়, এই বিছানা বসে এই খাবার খায়, এই জন্য সাদা চাদর বিছাই না। এখন সাদা চাদর আছে দুইটা ঘরে, তিনটা চাদর আছে আলমারিতে, এই জন্য বিছাই না। চাদর আনতে হবে। চাদরটা পুরন হয়ে গেছে, অনেক আগে 2-3 বছর হয়ে গেছে দিছে। আর এই যে বালিশের কাবারও নাই, এই কাবারটিও আনতে হবে। আর এইখানে বালিশটি রাখার উদ্দেশ্য হচ্ছে সবাই হেলান দিয়ে এখানে বসে, এই জন্য এই জায়গায় রাখি। ঘরটা আজকে আমি গুছাই নিছি। আর মেয়ে কালকে শুক্রবারও কোচিং করছে, আজকেও কোচিং আছে, কোচিংয়ে চলে গেছে। আর ছেলে এই যে পদ্র ছেলে এখানে আছে, নাস্তা খেতে ডাকতেছি। নাস্তা খাই না, সবার খাওয়া শেষ, এখন আমি খাবো। আমি খাওয়া সবার লাস্টেই নাস্তা খাই, এর সাথে একসাথে খাওয়া হয় না। সবাই খাওয়া দাওয়া করে যায়, তারপর আমার নাস্তা খাইতে হয়, তারপর আমি নাস্তা খাই। দেখতে থাকেন ভিডিওটা, যতটুকু পারি শেয়ার করবো আপনাদের সাথে। রান্না করবো জানি না, ফ্যানের শব্দ, দুইটা ফ্যান একসাথে ছাড়া, এই জন্য ফ্যানের শব্দ, কথা বোঝা যায় না। কি রান্না করা জানি না। ভাত বসানো হয়েছে, ভাত হয়েও গেছে, এখন ভাতটা একটু হইলে মার গালবো। এই যে ভাত রান্না করতেছি, ভাত হয়ে গেছে, ভাতটা মার গালবো, ওই জায়গায় মার গালবো খাদায় ভাত। মার গালছিলাম, ভাতটা উঠামো। আর এখানে মুরগি আছে, মুরগি কাটবো, রান্না করবো। মুরগিটা রান্না করার জন্য মশলাটা কষাই নিতেছি, সব কিছু দিয়ে দিছি যা যা লাগে। মুরগি রান্না করতে যেই মশলা লাগে সব মশলাই দিয়ে দিছি, দিয়ে এখন আমি ভালো করে কষাই নিতেছি। কষানোর পরে তারপর আমি যে রান্নাটা শুরু করলাম। করলা ভাজি, পটল, পেঁপে, আলু, কত সবজি। দিয়ে দিলাম। এখন আমি মাংসটা কষাই নিতেছি ভালো করে, সব কিছু মশলা দিয়ে তারপর কষায়, তারপর লাস্টে দিয়ে আমি পেঁপে আলু দিব, একদম কষানো হইলো। পাতিল চেঞ্জ, মাংসটা কষাইতেছি। মাংসতে যে সবজি বেশি, আলু, পেঁপে, পটল দিয়ে মাংসটা ঝোল করব। এই যে করলা ভাজি করব, আলু, পটল আর পেঁপে, সবজি বেশি, সবজি বেশি। সম্পূর্ণ সবজিগুলি দিয়ে দিলাম। ফাতিলও চেঞ্জ করে দিলাম, ওই ফাতিলে আটে না, এই ফাতিল দিলাম। কষাইতেছি, কষানো হইলে জল দিব। গরম পানি করতেছি কেটতে। আমি এখন ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিই, এখানে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, আমি খালি ঘর ঝাড়ু দিব। এই যে ঘরের ময়লা, ঘরটি ঝাড়ু দিয়ে নিই। মাংস কষানো হয়ে গেছে, জল উঠতে গেছে, তেল, এখন জল দিয়ে দিন। পেঁপে সিদ্ধ হয়ে গেছে। গরম পানি দিয়ে দিলাম।
মাংস তরকারি হয়ে গেছে। এখন আমি করলাটা ভাজি করে নিব। এখানে পেঁয়াজ আর আলু আর করলাই তিনটাই দিছি, লাস্টে দিয়ে কাঁচামরিচ দিয়ে নামাই ফেলবো। আর অল্প তেলে আজকে করলাটা ভাজিটা হইতেছে। তেল বেশি ছিল না, গরমও ছিল না, আবার তেলও বেশি ছিল না, সেই জন্য এখানে অল্প তেলেই রান্না করতেছি। আর এখানে যে আমার ফাইনাল লুক, মুরগির মাংসের তরকারি সবজি দিয়ে, আর এখানে আছে ভাত আর ডাল চুলা গরম করতেছি, আর সাথে আছে করলা ভাজি। পেঁপে আলু পটল দিয়ে মুরগির মাংস রান্না করলাম, আর আলু দিয়ে সাদা করে করলা ভাজি করলাম। আর কালকের ডাল আছে, ওগুলি গরম করব। ভাত টাত সব টেবিলে দিয়ে দিলাম। আর এই পাতিল সহকারে এই টেবিলে দেওয়া হয়, যার যার লাগে আর মন মতো লয়ে খায়, সেই জন্য দিয়ে আসলাম। আপনি এখনও কোচিংয়ের থেকে আসে নাই, ছেলেও গেছে আবার কোচিংয়ে। কমেন্টে জানাবেন তো আমার এই দাগগুলি কমছে কিনা, মেস্তাগুলি। এই গালারটা দেখা যায় না, আছে তারপরও এই গালারটা বেশি। শেষ আমি গোসল করতে যাবো। দেখেন এত ঘামি কেন আমি, আপনারা কিরম ঘামেন, আমি এত ঘামি। ডাল ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, করলা ভাজি, আর এখানে আছে মুরগির তরকারি। সবাই খাওয়া দাওয়া শেষ। এখন আমি ঘরে খাবারটা নিয়ে এসি, মজা করে একা একা বসে বসে খাবার খাবো। একা খাইতে ভালো লাগে না, তারপরে একা একা মজা লাগে মাঝে মাঝে খাইতে, যে একা একা বসে বসে খাই। এখন এই যে আমি খাবারটা খাইতেছি। ভাত কিন্তু অল্পই নিছি, প্লেটটা ছোটো দেখে বোঝা যাইতেছে ভাত বেশি। আর এখানে করলা ভাজি, তারপরে কালিজিরা ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা। এটা দিয়ে খাইয়া যদি মনে করি যে লাস্টে দিয়ে আমি নিব, তাহলে নিব, নাইলে নিব না। খাওয়া দাওয়া খাইতে থাকি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম। এখানে যে মুরগির মাংসটা দিয়ে খাইতেছি, কলিজা 1 পিস মাংস নিছি, 1 টুকরা কলিজা নিছি, আর একটা ফাঁকনা নিছি, একটা আলু, 1 পিস পটল দিয়ে এটা দিয়েই খাবো। এখন খাবারটা খাওয়া দাওয়া কইরা তারপরে শান্তি মতন একটু রেস্ট নিব। যদি ঘুমাবো, তারপর নাইলে বসে থাকবো। আর কী করবো, কোনো কাজ নেই। যদি কোনো কাজ পাইতাম তাহলে কাজ করতাম, চাকরি পাইলেও করতাম। কোনো কিছুই পাইতাছি না, আর ভালোও লাগে না, শরীর মন কোনোটাই ভালো থাকে না। ঘরের ভিতরে একা একা আর কতক্ষণ বসে থাকা যায়। বাচ্চারা জায়গায় স্কুলে, মেয়ে জায়গায় স্কুলে।